গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু দিস ফ্রেশ নিউ ব্লগ। আর আজকে ব্লগ শুরু করতে বেজে গেছে দুপুর 1টা। আর এখন থেকে ব্লগ শুরু করছি তার কারণ এখন আমি আর রুমি বেরাবো হচ্ছে বাজার আছে, বাজার মানে পুজোর জন্য ওই ঠাকুরের ধুতি, তারপরে ওই উত্তরীয় যা লাগে ঠাকুরের পুজো, মালা ফালা এইসব আনতে যেতে হবে। এগুলো আজকে ধরুন এখনও 10 দিন 12 দিন বাকি আছে, তো এত তাড়াতাড়ি থেকে করছি কারণ কি বাড়িতে তো আমি আর রুমি, আর কাজ করার মতো তো কেউ নেই। তো এই আগে থেকে একটু কুটি করে বাজার করে রাখছি যাতে শেষের দিকে মানে একসাথে যেন চাপ না পড়ে যায়। তো সেই জন্য সময় করে এই বাজার থেকে ফিরে এসে রুমিকে বললাম চল তাহলে বাজারটা করে নিয়ে আসি। তো আমি আর রুমি এখন বেরাবো ঠাকুরের বাজার করতে। আর ওইখানে মা আর রুমি আর আমাদের যে কাজ করতে আসে সেই কাকিমাটা আছে। রুমি মানে কি বাজার করতে হবে সেটা মার কাছ থেকে জানছে, মানে ফর্দ টাইপের লিস্ট যেটা, তো সেটা জানছে। আর আমি ব্লগটা শুরু করলাম আর কি। তো চলুন যাই বাজারগুলো করে আসি। চারটে চাঁদমালা, চারটে মুকুট, আর হচ্ছে একটা টোপর, আর সেই যে ত্রিকোণা যে টোপর গুলো দেখাচ্ছিল এইগুলো। কিছু বাজারপত্র করে নিলাম। এই একটা পেটি হয়েছে, আমার বাইকের পাশে ব্যাগও বাঁধা আছে, এর এখানে আবার কিছু মানে ওই কিসের এটা কি জামা কাপড় কিছু আনা হয়েছে, তো সেসব এসছে। আর আমি আর আমার উপর খুব রেগে গেছে, তার মুখটা একবার দেখুন, সেরকম তাকাচ্ছে একবার দেখুন, পুরো যেন রেগে আছে, যত রাগ মায়ের উপরে, তার রাগে ফেসটা একটু আমি আপনাদের সামনে থেকে দেখাচ্ছি, পুরো রেগে লাল হয়ে গেছে। হ্যাঁ হাসছে, কই দেখি কই বাবা, এই তো রাগ হয়ে গেছে, রাগ হয়ে গেছে। এই দেখো হাসছেন কি করে দেখুন। আরে বাবা রাগ করেছো তুমি? তোমাকে ছেড়ে দিয়ে পালিয়ে যাওয়া হয়েছে, তুমি রাগ করেছো? এই যে পাপা তার রাগ করেছো আমি যখন ঢুকলাম তার মুখ পুরো একদম যেন খুব রাগ হয়ে গেছে। তারপরে মানে আসলে এত দূর থেকে তো মনে হয় আমাদের চিনতে পারছি না, ঠিক সামনে আসে তখন হাসা আরম্ভ করে দিয়েছে। হাসছি কি গো বাবা, কি বলছে বলো কি বলছে বলো কোথায় ছিলে, বলো কোথায় গেছিলি আমাকে ছেড়ে দিয়ে, কোথায় গেছিলি বলো। কুচু একদম কুচু শোনা আমাদের কি বানাতে দিয়েছিলাম যে, ও আচ্ছা দিয়ে গেছে। আর এই যে ওই দিন পুজোর হোম ফোম হবে মনে, তার জন্য এই আম কাঠ এগুলো কেটে রাখা হচ্ছে। তো মোটামুটি তোড়জোড় আরম্ভ হয়েছে। প্যান্ডেলের যে লোক সেও আজকে রাত্রিবেলা আসবে, রাত্রিবেলা বলছি বিকেলবেলা আসবে, দেখে যাবে, কথা বলে যাবে। তো আস্তে আস্তে ধীরে ধীরে একটা করে কাজ চলছে আর কি। আর কার্ড ছাপাতে দিয়েছিলাম, কিন্তু যে লোকটা কার্ড ছাপাতে গেছিল ওর ছেলে না মেয়ে হয়েছে, হাসপাতালে আছে, এই জন্য কার্ডের ডেলিভারি আমাকে একদিন পরে দেবো বললো। তো আমি ভাবছিলাম আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করবো যে কার্ডটা কেমন হয়েছে, আপনাদের সাথে শেয়ার করবো, কিন্তু সেটা শেয়ার করা হলো না। তো সব কিছুই এখন আমাদের কুচির জন্য। এ দেখুন আর হ্যাঁ, আপনারা এর আগের ব্লগে আপনারা কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে কুচুর নামটা কি। কুচুর নামটা কি বলে দাও? কুচুর ডাক নাম তো অনেক কিছু আছে, যে যেরকম ডাকে পারে ওকে ডাকে। আর ওর একদম মানে ভালো নাম বা কি বলবো সার্টিফিকেট যেটা নাম আছে, যে সার্টিফিকেটের নাম আছে ওটা হলো আহান পাহাড়ি। আহান পাহাড়ি। আর মা তাকে বিভিন্ন রকম নামে ডাকে, আমিও তো কখন পাপা বলে ডাকি কখন। আর আমি একটা ওর নাম ঠিক করে রেখেছি, মানে ডাক নাম, সেটা হচ্ছে চিকু, নাকি পাপা? চিকু, তুমি চিকু তো? হ্যাঁ হাসছে একবার দেখুন বাবা, চিকুকে তার এবারে হাসিটা দেখুন বাবা, চিকুকে তো ডাক নাম একটা ঠিক করে রেখেছি চিকু, আর ভালো নাম তো রুমি বলেই দিল আহান পাহাড়ি। আর আমাদের বাড়ির চতুর্দিকে মানে পরিষ্কার পরিচ্ছন্ন চলছে মোটামুটি। এদিকটা পরিষ্কার হয়েছে, এদিকটায় পরিষ্কার হয়ে গেছে, লোকগুলো তো এখনো কাজ করছে। তো
চলছে মোটামুটি কাজ আর কি, অনুষ্ঠানে প্রস্তুতি পর্ব চলছে। কেমন হাসছে দেখুন, তার মা তাকে ঘুমানোর চেষ্টা করছে আর তাকে দেখুন কি গো কি 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 গো, তার ঘুমের কোনো নাম নেই। কি কি বাবা, তার মা ছড়া বলতে বলতে তার মার ঘুম পেয়ে গেল, কুচুর আর ঘুম এলো না। কি বাবা তোমাকে ঘুম আসছে না? হ্যাঁ কি গো, আর ঘুম আসছে না? ঘুম আসছে না? কি উৎফুল্লতা দেখুন তার। তো যাই হোক, একে তো ঘুম পাড়ানোর চেষ্টা চলছে। আর এখানে রুমি খেয়ে নিয়েছে, আমি আর মা এবার খেতে বসবো। আজকেও তো সেই নিরামিষ, যেহেতু আজকে তৃতীয় দিন। তো আজকে এখানে দেখছি সমস্ত রকম সবজি দিয়ে চচ্চড়ি হয়েছে, আলু ওলকপি ভাজা, আলু ভাতে, আর রয়েছে ডালমা। আর কিছু আছে নাকি গো? আমি আর মা খেতে বাকি আছি, তো এখন আমরা খেতে বসবো। রুমি খাওয়া দাওয়া করে নিচ্ছি। ঠান্ডাটাই না পড়েছে আমাদের এখানে, বাপরে বাপ, একদম পুরো জাঁকালো ঠান্ডা পড়েছে। আর আমাদের আজকে 3 তারিখ, আমাদের এখানে একটা মেলা শুরু হয়েছে, বিদ্যাসাগর মেলা বলে। ওটা 12 তারিখ পর্যন্ত হবে। এটা আগে হতো 1 তারিখ, 1 থেকে 10। এবছর একটু পিছিয়ে গেছে, 3 থেকে 12। আর 13 তারিখের দিন কুচুর অন্নপ্রাশনের পুজো, আর 14 তারিখ কুচুর অন্নপ্রাশন। তো মেলা শেষ হবে, আমাদের বাড়িতে অনুষ্ঠান শুরু হবে। তো যাই হোক, আমরা এবার খেতে বসছি। আমি আর মা, রুমি কুচুকে নিয়ে এখন ঘুমিয়ে গেছে। আমরা খেয়ে দিয়ে আমি যাব কুচুর কাছে ঘুমোতে, দিলে রুমি আসবে, তারপর ও খাবে। রাত্রিবেলা তো নিরামিষই খাওয়াচ্ছে, মানে কদিন ধরে তো রাত্রিবেলা দিনের বেলা দুবেলাই করে নিরামিষ খাওয়াচ্ছে। তো আজকে মা দেখছি দেখুন, এখানে হচ্ছে রুটি আছে, আর এটাই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে খেজুর গুড়, একদম পাতলা পাতলা খেজুর গুড়, দারুণ লাগে রুটি দিয়ে খেতে। এখানে একটা চচ্চড়ি, এখানেও একটা চচ্চড়ি, আর রয়েছে ডাল, সমস্ত রকম সবজি ফবজি দিয়ে ডাল। তো এই দিয়ে আমাদের, আহা গুড়টা যা লাগে না, এই গুড় দিয়ে পিঠে বা এই গরম গরম রুটি জাস্ট দারুণ লাগে। তো শীতকালে এই গুড়টা শীতকালেই পাওয়া যায়, আর টেস্টটা জাস্ট অসাধারণ। তো খেয়ে নিই, তারপরে কুচুও মনে হয় রাত্রিবেলায় খায়নি। মা কুচু খেয়েছে? সন্ধ্যার সময় খেয়েছে, তার মানে ও উঠে আবার খাবে। কিন্তু এই রাত্রিবেলায় তাকে খাওয়াতে জাস্ট ঢক্কি পোয়াতে হয়, ঘুমিয়ে থাকে, ঘুম তো ভাঙে না, ঘুমোনোর ভিতরে তাকে খাওয়াতে হয় কষ্ট করে। কান্নাকাটি করে, কালকেও তো দেখেছিলাম মনে হয়, তো সেরকমই কান্নাকাটি করবে। যাই হোক, আমি খেয়ে নিই, তারপর ওর কাছে যাবো, দিলে ওর মা খেতে আসবে। কুচুর মা চলে যেতে এবার আমি এসেছি কুচুর কাছে ঘুমোতে। এই যে ঘুমিয়ে আছে, বেশি জোরেও কথা বলতে পারছি না, কিন্তু জোরে কথা বললেও আবার জেগে উঠতে পারে, আবার কান্নাকাটি করবে।